নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। হঠাৎ করে আমার চ্যানেলে ভিউজ কেন বেড়ে গেল? তো এটা কি টপিক হতে পারে ভাই? ইউটিউবের টপিক আছে কি? ইউটিউবে যে ভিডিওস বানাচ্ছি অথবা ইউটিউবার যে কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে, ইউটিউবের টপিক আছে কি? কেউ বলে না আমাকে যে এটা আবার কী টপিক হলো। আমি নিজে নিজে বলছি, আমি জানি ভালো করে ইউটিউবে চলে কি। ইউটিউবে হচ্ছে ভিডিওস, ঠিক আছে? এখন একটা চ্যানেল গ্রো করতে গেলে ডিমোটিভেট কেন হবেন না? আপনার চ্যানেলে সকালে ভিডিও আপলোড করবেন, আপনার চ্যানেলে টাইম টেবিল মেনটেন করবেন, আপনার অডিয়েন্স কী আছে, অডিয়েন্স রিটেনশন কী আছে, চ্যানেলে ইমপ্রেশন রিচ কীভাবে বাড়াবেন, চ্যানেলে কীভাবে কাজ করবেন, চ্যানেলটার সেটিংস কীভাবে করতে হয়, চ্যানেলে কোনটা সেটিং ঠিক করলে আপনার ভিউজ 1000 দিয়ে চলে আসবে, চ্যানেলটা মনিটাইজ কীভাবে করতে হয়, চ্যানেলটা ইত্যাদি ইত্যাদি। তো এখন কথা হচ্ছে যে আমার চ্যানেলে হঠাৎ করে ভিউজ কেন বেড়ে গেল? আমি নিজেও অবাক যে আমার চ্যানেলের 150 থেকে 200টা করে ভিউজ আসতেছে, অবাক হয়ে গেছি। দেখুন বন্ধুরা, চ্যানেলে কাজ করতে গেলে আপনার চ্যানেল, আপনি হচ্ছে মেন। আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আপনি যে কাজটা করছেন আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে, আপনি যদি ভাবেন যে ভাই আমি কি ভিডিও বানাচ্ছি, আমাকে লোকে দেখবে কি না। দেখুন, এখন অনেকেই হয়তো ফেমাস সিঙ্গার দেখেছেন, অনেকে হয়তো যেরকম আমরা বর্তমান সময়ে যে সমস্ত গান শুনি, যেরকম যেরকম ক্যারি মিনাটি আছে, যদি বলি ক্যারি মিনাটি কী করতো? খারাপ ভাষায় গালাগাল করে, এখনও করে, ঠিক আছে? কে জানতো যে আজকের সময়ে সে পপুলার কন্টেন্ট ক্রিয়েটার? তারপরে ধরে রাখেন, এটা কিন্তু অন্যভাবেও বলা যায় যে তারা অন্য একটা নিশ ক্রিয়েট করেছিল অথবা অন্য একটা টপিক ক্রিয়েট করেছিল, সেটা না, সেটা কথা বলছি না। তো প্রত্যেকটা যারা নিজের ইউনিকনেস হারিয়ে ফেলে, যাদের ইউনিকনেস হারিয়ে ফেলে, এই যে আমি ভিডিও বানাচ্ছি, এই যে আমার দেখছেন টিউবলাইট, ঠিক আছে? এখানে টিউবলাইট দিয়েছি, নিজে ক্রিয়েট করেছি সব কিছু। তো এই যে আমার একটা ইউনিকনেস, সাদা গেঞ্জি পরে আছি, আমার মুখ দেখছেন, দাড়ি সেভ করেছি, পরিষ্কার ক্লিয়ার, ঠিক আছে? কথা কোনো সময় আমার হিন্দি চলে আসে, কোনো সময় বাংলা চলে আসে, মাইকটা সামনে রেখেছি। এই যে আমার একটা ইউনিকনেস, এই ইউনিকনেস স্টার্টিং টাইম হয়তো আপনাকে কেউ পছন্দ করলো না, কিন্তু আপনি যখন কাজটা করতে যাবেন, লোক আপনার কথা শুনবে, বুঝবে, তখন আপনাকে অলরেডি পছন্দ করতে থাকবে। এই জিনিসটাই আমি এই চ্যানেলে ধরে রেখেছি। আমি কিন্তু মহান কন্টেন্ট ক্রিয়েটার না, আমি এই জিনিসটাই ধরে রেখেছি। আমি প্রথম থেকে আজ পর্যন্ত আমার কন্টেন্ট দেখবেন, নো এডিটিং, যে কথাগুলো বলেছি সেটা অথেন্টিকেশন। হ্যাঁ ভাই, এইভাবে কাজ করে আমার হিন্দি চ্যানেলে মনিটাইজ করেছি। বর্তমান সময়ে প্রায় $74 মতো ইনকাম করেছি, $74 মতো ইনকাম করেছি, প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে 6300-400 টাকার মতো, ঠিক আছে? বর্তমানে 86 টাকা আমাদের ডলার রেট চলছে। তো এখন এই যে ইউনিকনেস ধরে রেখেছি, আর আমি আপনাদের একটা বলে দিচ্ছি, এই চ্যানেলে যদি আমি 1000 থেকে 2000-এর মধ্যে সাবস্ক্রাইবার এনে রাখি না, আর যখন আসবে তখন কিন্তু এই চ্যানেল দেখবেন আর পিছনে ফিরে তাকাতে হবে না আমাকে। কারণ 2000 যদি সাবস্ক্রাইবার বেস আনি, এই চ্যানেলে আমার ম্যাক্সিমাম 200 থেকে 300টা ভিউজ আসবে, অ্যাভারেজ ভিউ। 1800 সাবস্ক্রাইবার কথা ছেড়ে দিন, 200 জন তো অবশ্যই দেখবে। এখন এই 200 জনকে দেখাতে গেলেই আমার কন্টেন্ট হয়তো এখানে 1000টা হইতে পারে, মানে হচ্ছে 1000টা ভিডিও হতে পারে, 1500টা ভিডিও হতে পারে। সামনের ভিডিও এগিয়ে যাবে, পিছনের ভিডিও পড়ে থাকবে। পিছনের ভিডিওতে ভিউজ আসলো, কিছু কিছু ভিডিও ডিলিট হবে, কিছু কিছু ভিডিও প্রাইভেট হবে, কিছু কিছু ভিডিও আনলিস্টেড হবে। আমাকে পুরনো যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো আবার আমাকে রিপিট করতে হবে। সেই চ্যানেলে যে কন্টেন্ট আছে সেটা আমাকে ডিলিট করে হয়তো সেই কন্টেন্ট আবার নতুন করে আমাকে এখানে বানাতে হতে পারে। কারণ তখন আমার অডিয়েন্স আসবে, অডিয়েন্সদের তো ভিডিও দিতে হবে। স্টার্টিং টাইম না ছিল ফেস ভ্যালু, অডিয়েন্স না ছিল কোনো কিছু, তো লোকে আমাকে আগে শুনতো না। প্রত্যেক চ্যানেলেরই একই দশা। আপনি ব্লগিং চ্যানেল বানান, আপনি এডুকেশন পারপাস ভিডিও বানান, আপনি যেই বানান, আপনার ভিডিও যদি একটা 5 থেকে 10,000 ভিউজ না আসে, 50,000 ভিউজ না আসে, তো আপনার কন্টেন্ট ভালো হোক পুরনো হোক যেটাই হোক, সেই ভিডিওতে ভিউজ আসবে না। এখন দেখুন, দ্বিতীয় কথা হতে পারে যে আমি চ্যানেলে রেগুলার কাজ করছি। রেগুলার মানে হচ্ছে একদম রেগুলার, 2 থেকে 4 দিন 5 দিন হয়তো কোনো অসুস্থতার কারণে বাদ দিয়েছি, নচেত আমি এই চ্যানেলে রেগুলার বেসে কাজ করেছি। এখন এই জিনিসটা আমি বুঝতে পারবো কন্টিনিউয়াসলি, এই 1 সপ্তাহ যদি আমি এখানে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করব, ক্লিকবিট থাম্বনেল থাকুক আর না থাকুক, আমার যদি প্রত্যেকটা ভিডিওতে 200-র মতো 100-র মতো ভিউজ আসে, তাহলে আমি ভাববো আমার চ্যানেল গ্রো হচ্ছে অথবা গ্রো হয়ে যাবে। আমাকে আর এখানে ফিরে তাকাতেও হবে না, প্লাস এখানে আমাকে ডিসকন্টিনিউ করলে হবে না।
কারণ এই যে আমার 500, 100, 200, 400 করে ভিউজ আসতেছে, এটার জন্য কিন্তু রিচ ইমপ্রেশন প্রায় 10,000 থেকে 15,000 পর্যন্ত লোকদের পাঠাচ্ছে, তারপরে এই ভিউজটা আসতেছে। এখন যদি সেখানে 2,000, 1,000, 500, 400 করে রিচ পাঠাতো, তাহলে ভিউজ আসতো 10 থেকে 12টা। তো ইউটিউবে এটাও ম্যাটার করে যে রিচ ইমপ্রেশন। এখন ভালো ভিডিও না হলে আপনার ইউটিউব কীভাবে রিচ ইমপ্রেশন পাঠায়, সেটাও তো একটা কথা। এটা কিন্তু 100% না। আপনার ভিডিও ভালো হোক খারাপ হোক, ইউটিউব কিন্তু রিচ ইমপ্রেশন পাঠায়। সেটা আপনি রেগুলার মেনটেন যখন কাজ করবেন, রেগুলার কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন, যেটাই ভিডিও আপলোড করুন, আপনার কিন্তু ভিডিওর রিচ ইমপ্রেশন বাড়বে। তৃতীয় কথা হচ্ছে, এই চ্যানেলে আমার 2 দিন আগে 477টা সাবস্ক্রাইবার ছিল। সেখান থেকে বলতে বলতে 474 বললাম, তারপরে 473টা হয়ে গেল সাবস্ক্রাইবার। তখন কি আমি ডিমোটিভেট হয়েছি? হ্যাঁ, একটু হয়েছি, কারণ খারাপ লাগে ভাই। সাবস্ক্রাইবার বেশ চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার ভিডিও ভালো হচ্ছে না, অথবা তাদের পছন্দ না। এখন এই 2 থেকে 4 জন 5 জন সাবস্ক্রাইবার বেসের জন্য আমি ভিডিও বানানো বন্ধ করে দিতে পারি না। আমাকে এখানে কন্টিনিউয়াসলি কাজ করতেই হবে। 4টা সাবস্ক্রাইবার গেছে, তারপরে 2 দিন 3 দিন পরে আজকে দেখছেন 78টা সাবস্ক্রাইবার। এখান থেকে আরও 2 থেকে 3টা যেতে পারে, তাতে কোনো যায় আসে না। আমার হিন্দি চ্যানেলও সেরকম। এখন হয়তো প্রায় 3807টা কি 8টা সাবস্ক্রাইবার আছে। সেখান থেকে 2-3টে সাবস্ক্রাইবার চলে যাচ্ছে, আবার বিকেল টেকেল হলে সন্ধ্যা হলে আবার সাবস্ক্রাইবার চলে আসছে। তো সেখানে কি আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো? না। সেই হিন্দি চ্যানেলে আমরা স্টার্টিং টাইম অনেক ভালো মন্দ গালিগালাজ অনেক শুনেছি, কারণ স্মার্টফোন নিয়ে রিভিউ করতে হয়। আমাদের কাছে স্মার্টফোন নেই, ফটো ইউজ করতে হয়, ঠিক আছে? তারপরে রিভিউ দিতে হয়। অনেকে বলে ভাই মোবাইল নেই তো আপনি কেন ভিডিও বানাচ্ছেন? তো তাদের কথায় আমি শুনে কি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি? না। ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে ভালো মন্দ গালাগাল থেকে শুরু করছে সব কিছু পাবেন। সব কিছু হচ্ছে আপনার সেলফ কনফিডেন্স। আপনি যদি ঠিক থাকেন, আপনার যদি মোটিভেট ঠিক থাকে, আপনি যদি কাজ করতে পছন্দ করেন, তাহলে আপনার চ্যানেল অবশ্যই গ্রো হবে। আপনাকে কেউ আটকাতে পারবে না। আজকে হয়তো আপনাদের মনে হতে পারে যে ভাই আমি সহজভাবে ভিডিও বানাচ্ছি। না বন্ধুরা, আজকে এখন গরমের দিনও তো আসেনি, তো বর্তমান সময়ে লাইট ওয়েট নিয়ে বেশ ফুর্তিতে ভিডিও বানাচ্ছি। কিন্তু আগামী দিনে এই রুমে উপরে টিনের চাল এত গরম হবে, তাও আমি ভিডিও বানাবো। হিন্দি চ্যানেলে আমি কাজ করেছি, গরম হোক, রাত হোক, দিন হোক, কখনো কখনো তো ঘুম থেকে ওঠার পরে ডাইরেক্ট ক্যামেরা নিয়ে বসে গেছি। ভ্যালুয়েবল কন্টেন্ট ছিল, জানি ড্রেস আপ যেটা থাকুক ভিডিও বানালে সেই ভিডিও চলবে। তো একটা নেশা ছিল, ভিডিও বানার সাথে সাথে ভিডিও চলে যায়, 3,000, 4,000, 5,000 ভিউ চলে আসে। তো কার না ভালো লাগে যখন ভিউজ আসে? তো আমি ঘুম থেকে ওঠার পরে ভিডিও আপলোড করে দিতাম, তো তাতে আমার বেনিফিটও হয়েছে। তারপরে ভিডিও আপলোড করা ছেড়ে দিই, তারপরে একটা অলস চলে আসে, ভাই ভিডিও বানাবো না। 2 দিন 3 দিন ভিডিও বানানো বন্ধ করে দেন, তারপরে দেখবেন ভিডিও বানানো অটোমেটিক আপনার বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কখনও ফ্রাস্ট্রেশন হয়ে যায়। একদিকে এত চাপ, ভিডিও বানানো 2 থেকে 3টা ভিডিও বানানো চ্যানেলের জন্য, তখন ফ্রাস্ট্রেশন হয়ে যায়। কিন্তু তখন 2-3 ঘন্টা 4 ঘন্টার জন্য চ্যানেলটা একদম মোবাইল চালানো বন্ধ করে দিই, বাইরে ঘুরি, আড্ডা মারি, তারপরে ফিরছে রিফ্রেশ হইলে আবার ভালো লাগে, তখন আবার ভিডিও ক্রিয়েট করি। আর ইউটিউব হচ্ছে এটাই, আপনি যে রেগুলার বেসে যখন কাজ করবেন, আপনার মন চাবে ভাই কী ভিডিও বানাচ্ছি, লোকে তো দেখছেই না, উপর সে আমার সময় নষ্ট হচ্ছে, কত কী হচ্ছে। কিন্তু বন্ধুরা, এইভাবেই হার মেনে নিলে হবে না। আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। অনেক কিছু সমস্যার সম্মুখীন হবেন। কখন সমস্যার সম্মুখীন হবেন? আপনি 1 থেকে 2,000, 3,000, 4,000, 5,000, 6,000 সাবস্ক্রাইবার পর্যন্ত আপনারা পুরা স্ট্রাগল হবে আপনার এখানে। 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, 4 বছরও লাগতে পারে, অনেক স্ট্রাগল হবে এখানে। এই যে সময়টা আপনি স্ট্রাগল করবেন, আগামীতে আর আপনাকে স্ট্রাগল করতে হবে না। আমি হিন্দি চ্যানেলে স্ট্রাগল করেছি, আজকে চ্যানেলে দেখছেন 200, 300, 400 করে অ্যাভারেজ ভিউ আসছে। সেই চ্যানেলটা আরও কিছু 1 বছর হয়তো স্ট্রাগল করতে পারি, কারণ আমার কাছে পয়সা নেই। ইনভেস্টমেন্ট করতে গেলে সেখানে পয়সা দরকার, আমার কাছে পয়সা নেই। তো যে করে হোক চ্যানেলটা ম্যানেজ করছি, চালাচ্ছি, এই পরিশ্রমটা সেখানে দিচ্ছি। তো যে টপিক নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম, যে আমার এত ভিউজ কেন, এই সমস্ত জিনিস আপনার প্রয়োজন। আপনি যদি মনে করেন হঠাৎ করে চলে আসেন আপনার ভিউজ ভরপুরকে আসবে, সেটা কিন্তু কোনো দিনও না। যে কোনো কন্টেন্ট বানান, কন্টেন্ট আপনাকে সুধারতে হয়, আপনাকে ভালো করতে হয়। ব্লগস ভিডিও বানান, যেটাই বানান, আমি এর আগেও বলেছি আপনি কীভাবে ভিডিও বানাবেন, কীভাবে ক্রিয়েট করবেন। আমার ভিউজ আসার এই সমস্ত কারণ যে আমি রেগুলার বেসে ভিডিও আপলোড করি, হয়তো আমার ইউনিকনেস আছে, নিজেকে পরিবর্তন করছি, মাইকটা এইভাবে ধরে রেখেছি, তার জন্য আওয়াজটা একটু ভালো আসে। আমার কাছে এমনিতেও 2700 টাকা দামের মাইক আছে, গ্রেনারো ওয়্যারলেস মাইক, ঠিক আছে? এই যে ওয়্যারলেস মাইক, 2700 টাকার মাইক আছে। এটা আমি এখন ইউজ করছি না, এটা আউটডোরে শ্যুট করতে গেলে, ইন্টারভিউ নিতে গেলে 2টা মাইক আছে, তখন আমি ইউজ করব। প্লাস আমার কাছে K9 এর মাইক আছে, 500 থেকে 700 টাকা, এটা তো ফালতু মাইক,
আওয়াজ ভালো আসে না। আর এই মাইকে আমি নিয়েছিলাম 2 থেকে 3 বছর 4 বছর আগে 5 থেকে 700 টাকা দিয়ে বয়া এমন মাইক। এখন এই মাইকটা এইভাবে ভিডিও শ্যুট করছি তো আওয়াজটা ভালো আসছে। তো এই যে ট্রাইপড আমার এখানে নিচে রেখেছি, সেখান থেকে আওয়াজ দিচ্ছি, ক্যামেরা মোবাইল এটাই। তো ইউনিকনেস, কাজ করুন, কাজ করতে করতে অনেক কিছু জিনিস ডেভেলপ হবে, অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে ভিডিও বানাচ্ছি, আগে তো এই ধরনের নলেজ শেয়ার করতে গেলেও আমাকে কিছু ভিডিও দেখতে হতো, কারণ আমার কাছে কিছু জানকারি ছিল না। এখন আমি এখানে বলছি, তো এই সমস্ত জিনিস হয়েছে ভাই আমার সাথে, আমি করেছি, তার জন্য আপনাদের বলতে পারছি। ভিউজ আসতেছে দেখি ভাই, এই চ্যানেলে যদি ম্যাক্সিমাম 7 দিন কন্টিনিউয়াসলি 100 থেকে 150 ভিউজ আসে না, তাহলে কিন্তু আমাকে আর গ্যাপ দিলে এই চ্যানেলে চলবে না। হয়তো চ্যানেলের রিচ ইমপ্রেশন ভালো আছে, হয়তো অডিয়েন্সের ভিডিওস ভালো লাগছে, তার জন্য লোকে দেখছে, পছন্দ করছে, চ্যানেল একটা ভালো জায়গায় যাচ্ছে অথবা যাবে। নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে। অনেকে বলেছে ভাই আপনার ভিডিও লেন্দি হয়। ভাই এডুকেশান ভিডিও একটু লেন্দি তো হবে, ঠিক আছে, একটু বেশি। দেখুন, আমার ভিডিও যে আপনাকে চোখে চোখ রেখে দেখতে হবে সেটা না। আমার ভিডিও যখন হয়তো বিশ্রাম করবেন অথবা কোথাও আসেন, আমিও তো ওইভাবেই ভিডিও দেখতাম, কারণ সবসময় চোখে দেখে ভিডিও দেখে ভালো সময় দিতে পারবেন না। ভিডিও চালু করে দিলেন, কোনো কাজ করছেন অথবা কোনো ফ্রি মাইন্ডে আছেন, কোথাও যে কোনো জায়গায় আছেন, ভিডিওটা মোবাইল নিচে রেখে দিলেন, আমার ভয়েসটা শুনলেন, এটাই অনেক। আমি এইভাবেই দিনরাত কাজের ফাঁকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার হিন্দি চ্যানেলের অনেক ভিডিও দেখেছি, কীভাবে ওয়াচ টাইম গেইন করতে হয়, কীভাবে কী করতে হয়। তো সেটা আমার বেনিফিটও হয়েছে, মোটিভেটও হয়েছি। কখনো কখনো এমন কিছু কথা বলে যে কথাগুলো আমাদের খুব মোটিভেট করে। এটাই হচ্ছে ইউটিউব। স্ট্রাগল করতে হয়। আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমার চ্যানেলটা কখন মনিটাইজ হবে, আমার চ্যানেলটা কখন ডলার রানিং হবে, আমার চ্যানেলে কখন গুগল অ্যাডসেন্স পেয়ে পাবো, তো কত কী জিনিস, এই সমস্ত জিনিস আজকে পার করে আসছি। প্রায় আমার $74 হয়ে গেছে, বারবার বলছি কারণ ভালো লাগে বলতে, ঠিক আছে। তো নেক্সটে আমার পেমেন্টও আসতেছে, পেমেন্টেরও ভিডিও পাবেন, লাইভ প্রুফ দেখাবো ভাই। আগে ক্লিকবিট ইউজ করতাম, ফার্স্ট পেমেন্ট পেয়েছি, কোনো কাজে দেয়নি। হিন্দি চ্যানেলে এতদিনের অভিজ্ঞতায় দেখুন ভাই, এগুলো তবে বাস্তব কথা, ওই জন্য আমার ভিডিও লেন্দি হয়, ঠিক আছে। ইউটিউবে এই সমস্ত জিনিসই আপনার জানকারি দরকার, ফালতু ওই কথা শুনে লাভ নেই। আমি যেগুলো বলছি এগুলো হয়, রিয়েলি হয়, বানিয়ে তো কথা বলছি না। যেরকম হিন্দি চ্যানেলে আমি ফার্স্ট পেমেন্টের ভিডিও ডালতাম, আপলোড করতাম যে আমার ফার্স্ট পেমেন্ট হয়েছে, কারণ ফার্স্ট পেমেন্টের ভিডিও খুব চলে। তো চ্যানেল মনিটাইজ হলো, তারপরে দিলাম, কিন্তু আমার ভিউজ আসতো না। কেন? সেই চ্যানেলটা একটু হয়েছিল বাইক নিয়ে আমি ভিডিও বানাতাম, সেখানে সেই ধরনের অডিয়েন্স ছিল না, অথবা আমার ভিডিও বানানোর ধরন ভালো ছিল না, আমি নিজে স্বীকার করি। কিন্তু তখন মনে হয়েছিল খুব ভালো ভিডিও বানাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি ভিডিও বানানোর আমার ধরন ভালো ছিল না, ঠিক আছে। অনেকেরই দেখতাম ভিডিও ভাইরাল হতো, তো এখন যে করি হোক প্রায় $74 মতো ইনকাম করেছি। আগামীতে হয়তো 1 সপ্তাহের মধ্যে 80 হবে, আর 1 সপ্তাহের মধ্যে 85, 90 এরকম করে ধীরে ধীরে ইনক্রিজ হবে। এর জার্নিটাও বলবো, কীভাবে ডলার আর্নিংয়ের জন্য কীভাবে মোটিভেট থাকতে হয়। ইনকাম করলে বন্ধুরা, আমি যে কাজ করি সেখানে মান্থলি আমি যা ভালো ইনকাম করবো, এর থেকে বেশি ইনকাম করব, ঠিক আছে। কিন্তু সেটা না ভেবে আমি এখানেও মনোযোগ দিচ্ছি ভাই, যে হ্যাঁ কম ইনকাম হতে পারে, চলো ভাই ইউটিউবের পেমেন্টটা নিই, ঠিক আছে। তো নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।